দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংকসহ 4টি খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে এ সভায় তিনি জানান, গত 10 দিনে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে 50,000-এরও বেশি সাইবার হামলার চেষ্টা হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ 8টি সরকারি প্রতিষ্ঠানে সাইবার অ্যাটাক হলেও আর্থিক কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। চলমান পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিষয়ে জরুরি সভার আয়োজন করে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। পরে ব্রিফিংয়ে 4টি বড় খাতে সাইবার হামলার আশঙ্কার কথা জানান প্রতিমন্ত্রী। ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশ ব্যাংক সহ 8টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও 70টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থায় সাইবার হামলার তথ্য তুলে ধরেন তিনি। 50,000-এরও বেশি বার হামলা হয়েছে গত 10 দিনে এবং সেখানে আমাদের 8টি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি। 70টা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ সময় ইন্টারনেটের গতি স্বাভাবিক কবে হবে এমন প্রশ্নেরও জবাব দেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেটের গতি আমরা কিন্তু কোনো রেস্ট্রিকশন রাখিনি। 5000% বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করার ফলে। ভিপিএন ব্যবহার যারা করছে তখন কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে, ফলে এই যে বিদেশে যে ব্যান্ডউইথের ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ। এদিকে বুধবার ফেসবুক, টিকটক সহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে আইসিটি মন্ত্রণালয়ের। লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।